ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএসসি সলিউশন। দেখুন, বায়োলজি সিরিজের যে ডাইজেস্টিভ অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেমের যে পার্টটা শুরু করেছিলাম, সেই পার্টের 6 নম্বর পার্ট আমরা শুরু করব। আর একটা ভিডিও হলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কম্পিটিটিভে যে সমস্ত কোশ্চেনগুলো এসে থাকে এই নিউট্রিশন অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম থেকে। দেখুন, বেশি কথা না বাড়িয়ে প্রথম কোশ্চেনটা দেখুন, যে হুইচ অফ দি ফলোয়িং নোন অ্যাজ এনিম্যাল স্টার্চ। এনিম্যাল স্টার্চ এখানকার ভেতর কোনটা এনিম্যাল স্টার্চ নামে পরিচিত? দেখুন, গ্লাইকোজেন, গ্লুকোজ, সেলুলোজ এবং কাইটিন আছে। এখানে অ্যান্সারটা কী হবে? গ্লাইকোজেন হবে। দেখুন, এই গ্লাইকোজেনটা রিজার্ভ এনার্জি হিসাবে কাজ করে এবং এটা আমরা কোথায় লিভারে স্টোর হয় সেটা আমরা জেনেছি, লিভারে স্টোর হয়ে থাকে। দেখুন, দ্বিতীয় অপশানটা দেখুন, সেলুলোজ আছে। আমরা কি জানি সেলুলোজটা কি? সেলুলোজ দিয়ে তৈরি কি? সেল ওয়াল, প্ল্যান্টের সেল ওয়াল দেখি সেটি সেলুলোজ দিয়ে তৈরি। এবং দেখুন এখানে গ্লুকোজকে আমরা ইনস্ট্যান্ট এনার্জি বলি। ইনস্ট্যান্ট কোনো এনার্জি পেতে গেলে আমাদের গ্লুকোজ আমরা ভক্ষণ করে থাকি। এবার এখানে দেখুন কাইটিন অপশানটা আছে, ডি নম্বর অপশানে কাইটিনটা ফাঙ্গি এবং ফাঙ্গির সেল ওয়াল কাইটিন দ্বারা তৈরি। তাহলে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে গ্লাইকোজেন। এবার চলুন পরের কোশ্চেনটা দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখুন লেখা আছে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ অ্যান এ কার্বোহাইড্রেট। এখানকার মধ্যে কোনটা কার্বোহাইড্রেট সেটা বলা আছে, যে কোনটা কার্বোহাইড্রেট। দেখুন এখানকার অপশনের মধ্যে ইউরিয়া যেটা আছে সেটা কি আমরা জানি লিভার থেকে তৈরি হয়ে থাকে ইউরিয়া। এবং ইউরিয়ার কি কেমিক্যাল ফর্মুলা কি? NH2 OCO NH2, তাই তো। এখানে এই ইউরিয়াতে 46% নাইট্রোজেন আমরা দেখতে পেয়ে থাকি, তাই তো। এবার দেখুন এখানকার লেখা আছে এখানে কোনটা কার্বোহাইড্রেট বলেছে। এখানে কার্বোহাইড্রেট বলছে, এখানে গ্লুকোজটা কার্বোহাইড্রেট। আর এখানে দেখুন দ্বিতীয় অপশানে ইনসুলিন আছে। ইনসুলিন আমরা কি পড়েছিলাম, যে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস কোষ থেকে কী হয়? ক্ষরিত হয়ে থাকে, বিটা সেল থেকে ক্ষরিত হয়ে থাকে ইনসুলিন। এবং এর অভাবে বা এর ঠিকঠাক কাজ না করলে কি ডায়াবেটিস রোগ হয়ে থাকে, সেটা আমরা দেখেছিলাম। তাহলে চলুন, এটা অন্য জিনিস। এবার দ্বিতীয় অপশান 3 নম্বর কোশ্চেনটা দেখুন লেখা আছে হোয়াট আর লিপিডস। কোনটা লিপিড? এখানকার লিপিডের যে সমস্ত লেখা আছে সেগুলোর মধ্যে এখানকার লিপিড সঠিক কোনটা লিপিডের বৈশিষ্ট্যগুলো কোনটা হবে সেটা এখানে আমরা জানবো। দেখুন এখানে প্রথম অপশানটা লিপিডস আর মনোস্যাকারাইড নয়। তারপরে দেখুন লেখা আছে লিপিড ডু নট প্রোভাইড এনার্জি টু সেল ফর। এটা ভুল কথা। অবশ্যই লিপিড মানে কি? ফ্যাট। অ্যাকচুয়ালি লিপিডটা কী হলো? ফ্যাট। আর ফ্যাট থেকে আমরা কি জানি, যে 1 গ্রাম যদি আমরা ভক্ষণ করে থাকি, 1 গ্রাম যদি ফ্যাট আমরা ভক্ষণ করে থাকি, তাহলে আমরা মোটামুটি 9.4 গ্রাম মতো কি ক্যালোরি মতো এনার্জি আমরা পেয়ে থাকি, তাই তো। এবার এখানে পেয়ে থাকি। আর ফ্রুট আর তারপরে তৃতীয় নম্বর অপশন দেখেন, ফ্রুট আর এ গুড সোর্স অফ লিপিড। দেখুন ফ্রুটে আমরা কি থাকি? ফ্রুটে থাকি ফ্রুক্টোজ বেশি পরিমাণ পেয়ে থাকি আমরা। তাহলে এটা গুড সোর্স হচ্ছে না লিপিডটা। তাহলে দেখুন পরের অপশানটা দেখুন কী লেখা আছে, কোলেস্টেরল অ্যান্ড ট্রান্স ফ্যাটি অ্যাসিড আর টাইপ অফ লিপিড। হ্যাঁ, এই কথাটা সঠিক, যে কোলেস্টেরল অ্যান্ড ট্রান্স ফ্যাটি অ্যাসিড আর এ টাইপ অফ লিপিড। তাহলে আমরা 3 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা কী পাচ্ছি? তাহলে ডি নম্বর, এটা অ্যান্সার হচ্ছে ডি। এবার চলুন পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখুন পরের কোশ্চেনে কী আছে, দেখুন লেখা আছে বিসাইড নিউট্রেন্ট আওয়ার বডি নিডস অ্যান্ড ওয়াটার। দেখুন আমাদের কার্বোহাইড্রেট দরকার হবে, বিসাইড এগুলো তো সবই নিউট্রেন্ট। কার্বোহাইড্রেটও নিউট্রেন্ট, ফ্যাটও নিউট্রেন্ট, প্রোটিনও নিউট্রেন্ট। তাহলে আমরা কি ডায়েটারি ডায়েটারি ফাইবারসটা কিন্তু আমরা এর পাশাপাশি মানে ওয়াটারের সঙ্গে পাশাপাশি আমাদের ফাইবারটার প্রয়োজন হয়ে থাকে। এবার দেখুন তাহলে পরের কোশ্চেনটা দেখুন, লেখা আছে হুইচ অন অ্যামং দি ফলোয়িং এনজাইম ইজ ইউনিক ইন দি অ্যালিমেন্টারি ক্যানাল অফ ক্যাটেল। ক্যাটেলদের ক্ষেত্রে, মোষ বা গরু ছাগলদের ক্ষেত্রে, ক্যাটেলদের ক্ষেত্রে আপনি দেখবেন ওখানে ওদের কী হয়? সেলুলোজ এনজাইম থাকে। আর সেলুলোজ এনজাইম থাকে বলেই কিন্তু তারা সেল ওয়ালটাকে ভেঙে তারা কিন্তু গাছপালা খেতে পারে, তাই তো। সেলুলোজ এনজাইম তাদের থাকে। অ্যামাইলেজ পেকটিন ডাইলেজ। তাহলে এখানকার ভিতর দেখুন এই সেলুলোজ অপশানটা কিন্তু এখানে ঠিক হবে। এবার দেখুন অ্যামাইলেজ এটা কি? এটা একটা কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে, তাই তো।
পরের অপশানটা দেখুন, পরের কোশ্চেনটা দেখুন। দেখুন টেবিল সুগার ইজ হুইচ কাইন্ড অফ সুগার। দেখুন আমি প্রথম ভিডিওতে বলেছিলাম বাড়িতে যে সমস্ত সুগারগুলো ইউজ করা হয় সেগুলো কবি কি সুক্রোজ, সরি যেগুলো কি সুক্রোজ। তাহলে এখানকার অপশানটা কী হবে, এটা আমরা সুক্রোজ পাচ্ছি। সুক্রোজটা কি গ্লুকোজ, গ্লুকোজ গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দিয়ে তৈরি, ফ্রুক্টোজ দিয়ে তৈরি, সেটাই সুক্রোজ। তাহলে সেটা আমরা পেয়ে গেলাম। এবার দেখুন পরের কোশ্চেনটা দেখুন, ইন হুইচ অফ দি ফলোয়িং পার্ট ক্রস দি ডাইজেশন অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। দেখুন একটা কমন একটা পাথ দেখা যায় যেটা কি ডাইজেস্টিভ সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেমের একটা কমন পাথ। সেই কমন পাথটা কি, সেই কমন পাথটা হলো ফ্যারিংস, ঠিক আছে। আর ইসোফেগাসটা কি ফুড পাইপ, ল্যারিংসটা কি, এটা হলো ভয়েস বক্স, এটা হলো ভয়েস বক্স যেখান থেকে আমাদের শব্দ উৎপন্ন হয়ে থাকে। এই ল্যারিংসটা কি হলো আমাদের ভয়েস বক্স। এবার চলুন পরের কোশ্চেনটাই। পরের কোশ্চেনটা দেখুন, দেখুন কী লেখা আছে, বলছে মিল্ক কনভার্টেড ইন্টু কোয়াগুলেটেড মিল্ক অর কার্ড উইথ দি হেল্প অফ এনজাইম। কোন এনজাইমের দ্বারা মিল্কটাকে দইয়ে পরিণত হয়। দেখুন বাচ্চা ছেলেরা যখন দুধ খায়, দেখুন কিছুক্ষণ পর তারা যদি বমি করে একটা কি গাঢ় দইয়ের মতো বেরিয়ে আসে, সেটা কোন এনজাইমটা করে। দেখুন ওখানে ক্যাসিনোজেন মিল্ক প্রোটিনটাকে, মিল্কে কি ক্যাসিনোজেন মিল্ক প্রোটিন দেখা যায়, ওটাকে রেনিন এনজাইম কিন্তু ওটাকে ক্যাসিনে পরিণত করে, তখন যেটা বেরিয়ে আসে সেটা কী আসে, ক্যাসিন বেরিয়ে আসে। তাহলে এখানে নাকি রেনিন, তাহলে রেনিন এই অপশানটা আমাদের কিন্তু সঠিক, সরি রেনিন, তাহলে এই অপশানটা আমরা কিন্তু বলি। এই রেনিন আর পেপসিন এটা কোথা থেকে খরিত হয়, এই দুটো কিন্তু এনজাইম কিন্তু আমরা প্যানক্রিয়াস থেকে খরিত হয়ে থাকে। এবার দেখুন কর্ন ইজ এ রিচ সোর্স অফ এ কি, কর্ন যেটা কর্নে কি স্টার্চ, অবশ্যই স্টার্চের পরিমাণটা কি থাকে, সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায় স্টার্চে। এবার তাহলে এই অ্যান্সারটা কী হবে, স্টার্চ হবে। এবার দেখুন পরের কোশ্চেনটা কী লেখা আছে, হুইচ অফ দি ফলোয়িং গ্ল্যান্ড নট রিলিজ ডাইজেস্টিভ এনজাইম। এখানকার ভেতর কোনটায় ডাইজেস্টিভ এনজাইম নির্গত হয় না। দেখুন এখানে ডাইজেস্টিভ এনজাইম নির্গত হয় না শুধুমাত্র লিভার থেকে। কেন, লিভার থেকে হেপারিন প্রোটিন, লিভার থেকে কি আমরা হেপারিন প্রোটিন আর কি ফাইব্রিনোজেন এই দুটো কিন্তু প্রোটিন নির্গত হয়, তাই তো। প্রোটিন নির্গত হয়, এই ফাইব্রিনোজেনটা কি বলেছিলাম রক্ত তঞ্চনে কিন্তু ভীষণভাবে সাহায্য করে থাকে আমাদের রক্ত তঞ্চনের জন্য। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু নেসেসারি প্রোটিন, এটা আমাদের প্রয়োজন হয়ে থাকে। আর হেপারিনটা কি ইন বডি কী করে, সেটাকে রক্ত তঞ্চন করতে, মানে রক্তটাকে কি তরল রাখতে সাহায্য করে, রক্ত তঞ্চন হতে দেয় না এটা। আর দেখুন লিভারটা আমরা জেনেছিলাম লার্জেস্ট গ্ল্যান্ড, আর যেখান থেকে কি ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে, তাই তো। এবার দেখুন এখানে কি লেখা আছে, তারপরে স্যালাইভারি গ্ল্যান্ড আমরা তিনটে স্যালাইভারি গ্ল্যান্ড পড়েছিলাম, যে প্যারাটয়েড গ্ল্যান্ড, সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড পেয়েছিলাম। এবার ইন্টেস্টাইন গ্ল্যান্ড যেটা বলছে ইন্টেস্টাইন যেটা পড়েছিলাম সেখানে আমরা স্মল ইন্টেস্টাইন পেয়েছিলাম এবং লার্জ ইন্টেস্টাইন পেয়েছিলাম। এবার দেখুন পরের অপশানটা যেটা আছে প্যানক্রিয়াস আছে। দেখুন প্যানক্রিয়াস থেকে লাইপেস আর ট্রাইপসিন দুটো এনজাইম নির্গত হয়ে থাকে, সেটা আমরা পড়েছিলাম। এবার দেখুন পরের কোশ্চেনটা দেখুন, লেখা আছে যে ইন মিল্ক হুইচ অফ দি ফলোয়িং পেয়ার অফ প্রোটিন আর কার্বোহাইড্রেট ফাউন্ড। দেখুন এখানে কোনটা মিল্কে আমরা কোনটা প্রোটিন আর কোনটা কার্বোহাইড্রেট পেয়ে থাকবো। দেখুন এখানে আমি আগে ফার্স্ট যে ভিডিওটাই ফার্স্ট যে কোশ্চেনটা একটা কি বললাম, যে মিল্কটাকে রেনিন নামে কি এনজাইমটা কি করে, সেটাকে ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে। তাহলে আমি এখানে ক্যাসিন আর ল্যাকটোজটা হলো কি এখানে কার্বোহাইড্রেট, তাহলে এর অপশানটা কী হবে, এর অ্যান্সারটা হচ্ছে যে 11 বি এর অ্যান্সারটা হচ্ছে। এবার চলুন পরের কোশ্চেনটায় দেখুন কী লেখা আছে, বলছে ইন হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ বেনিফিট অফ স্যালাইভা। এখানের মধ্যে স্যালাইভায় কোনটা বেনিফিট হয় না। দেখুন স্যালাইভা আমরা কী পেয়েছিলাম, স্যালাইভার যার পিএইচ ভ্যালু কত ছিল 6.8 এবং দিনে 1.5 লিটারকে নির্গত হয়ে থাকে। এবার দেখুন
এবার কোনটা নট বলেছে, নট বেনিফিট। দেখুন ইটে ফ্যাসিলিটেড সোয়েলিং, অবশ্যই। ইট ইনক্রিজ আরবিসি ইন দি বডি, না এটা ইনক্রিজ আরবিসি বডি করে নয়, তাহলে এইটাকে নট যেহেতু চেয়েছে সেহেতু এটাই অ্যান্সার। দেখুন ইট কিপস মাউথ অ্যান্ড টিথ ক্লিন, ঠিক। এটা ইট এডস স্পিচ বাই ফ্যাসিলিটিং মুভমেন্ট অফ লিপস অ্যান্ড ট্রাং, অবশ্যই এটাও ঠিক। তাহলে কী হলো আমাদের এই অ্যান্সারটা 12 কোশ্চেনের অ্যান্সারটা কী হবে, কোশ্চেন বি এরটা অ্যান্সার হবে। এখানে এই ভিডিওটা শেষ করছি, আর একটা ভিডিও আসবে যেখানে তাহলে আমাদের নিউট্রিশন অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেমটা পুরোভাবে কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানেই আমরা এই ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এরপর আমরা পরের ভিডিওতে পরের যে সিরিজটা শুরু করবো আর্ট অ্যান্ড কালচারের ওপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।